আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের উইন্টারের ফার্স্ট আমি বলবো না, বাট যেটা হচ্ছে যে এখানে নেক্সট 2 দিন স্নো ব্লেজার্ড হবে। স্নো ব্লেজার্ড হচ্ছে আপনার গার্সি উইন্ড হবে, উইন্ডের সাথে প্রচুর স্নো হবে, ভিজিবিলিটি কমে যাবে। সো এটা নেক্সট 2 দিন এরকম থাকবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সাদা হয়ে গেছে। আমি জানি না আপনারা স্নো দেখতে পাচ্ছেন কি না। এটা জাস্ট স্টার্টিং হয়েছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে। নেক্সট 48 আওয়ার্স এইভাবে চলবে। চলার পরে আর কি আপনার আমাদের এখানে ওয়েদার থেকে বলা হয়েছে, ওয়েদার রিপোর্ট থেকে বলা হয়েছে যে নেক্সট 2 দিনে অলমোস্ট 2 ফিট স্নোর মতো হবে এখানে। দেখতে পাচ্ছেন ট্র্যাশ ক্যানের উপরে অলরেডি জমে গেছে, গাড়ি সাদা হয়ে যাচ্ছে গাড়ির উপরে। মানে স্নোটা তো জাস্ট আজকে স্টার্ট হয়েছে। সো গাড়ির উপরে যেটা হয় যে একেবারে 2 ফিট 2.5 ফিটের মতো আসলে হয়ে যায়। ট্রাকটা জিপটা দেখেন, জিপটা সো একেবারে আপনার পুরা মানে 2 ফিট 3 ফিটের মতো হয়ে যায় স্নো। সো এটা নেক্সট 24 আওয়ার্স চলবে, রাতের বেলাও চলবে। আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে এখন বাজে সকাল 11টা। সো আমি আবার ঘন্টা দুয়েক পরে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন কিভাবে পড়তেছে। এখনও তো ওইভাবে স্টার্ট হয় নাই, আস্তে আস্তে শুরু হচ্ছে। এবং মানে বুঝতেই পারছেন যে 2 ঘন্টা যদি হয় তাহলে কেমন হবে। সরি, আই মিন 2 ফিট যদি স্নো হয়। টেম্পারেচার এখন -3 4 চলতেছে। তো এই কারণে এখন পর্যন্ত মাটিতে পড়ে এখন পর্যন্ত স্নোগুলো থাকে নাই। টেম্পারেচার আজকে বিকালের মধ্যে টেম্পারেচার -21 হওয়ার কথা। আপনারা দেখেন এই যে এটা পানি, এখনও পানি আছে। ঘন্টা দুই আড়াই ঘন্টা পরে দেখবেন যে 2 আড়াই ঘন্টা পরে এটা আপনার ইয়ে হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আমাদের ব্যাকইয়ার্ড দেখেন সাদা হয়ে গেছে অলরেডি। আমি বলছিলাম যে আপনাদেরকে আবার দেখাবো। এখন বাজে দুপুর 2টা, তো 1 ঘন্টা আগে ছিল। দেখেন সব সাদা হয়ে যাচ্ছে। রাস্তা দেখতে পাচ্ছেন দূরে, ওই রাস্তা পুরো সাদা হয়ে গেছে। আমরা একটু করে বাইরে যাব, আপনাদেরকে দেখাবো আমি রাস্তাটা কেমন হয়ে গেছে। আমার সব কিছু এখন অলমোস্ট সাদা। দেখেন গাড়ির উপরে নেইবার্সদের গাড়ি, এগুলো সব গাড়ির উপরে দেখেন সব সাদা হয়ে গেছে স্নো পড়তে পড়তে। 2 ফিট স্নো পড়বে। আপনাদেরকে আগেও বলছি একবার যে পুরো 2 ফিট স্নো পড়বে। সো এখনও স্নো পড়তেছে এই যে, বাট এখন পর্যন্ত যে আপনার ব্লেজারটা স্টার্ট হওয়ার কথা সেই ব্লেজারটা এখনও স্টার্ট হয়নি। আর বাতাস অনেক, প্রচণ্ড বাতাস। আজকে প্রায় অলমোস্ট 84 না 85 মাইলস পার আওয়ার হবে, কিলোমিটার নট মাইলস, কিলোমিটার পার আওয়ার হবে এখানে বাতাসটা। সো বিকালের দিকে আসলে সিভিয়ার রকমের স্নো পড়বে। সো তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন বাজে 5:30, 5:30 না, সরি 5টা বাজে। আপনি অবস্থা দেখেন, শুধু সিচুয়েশন দেখেন আমাদের এদিকে কি অবস্থা হয়েছে, তাহলেই বুঝতে পারতেছেন। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। স্নো তো শুরু হয়েছেই, দেখেন সব সাদা হয়ে গেছে অলরেডি, সব সাদা। এই যে দেখেন কীভাবে স্নো পড়তেছে। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, অবশ্যই বুঝতে পারার কথা। ও, টেম্পারেচার অনেক ডাউন হয়ে গেছে। আমি চলে আসছি এদিকে। দেখেন অবস্থা, বাতাস ঠান্ডা, প্রচণ্ড স্নো হচ্ছে এবার। ব্লেজারটা শুরু হয়ে গেছে।
থেকে আসলে দেখাইতে পারতেছি না, একটু আগে ছিল। আমরা এখানে আসলে পর্দা দিয়ে দিছি বিকজ ওই সাইড থেকে রাতের বেলা প্রচুর গাড়ির সাউন্ড, আপনার লাইট আসে, এই কারণে এদিকে আমরা আসলে পর্দা দিয়ে দিছি। এই সাইডটা আগে নাহলে ওপেন ছিল। গাড়ি আস্তে আস্তে বরফে ভরে যাচ্ছে, দেখেন অবস্থা। আর ওই যে বলছিলাম যে এটা ফ্রোজেন হয়ে যাবে, দেখেন অলরেডি ফ্রোজেন হয়ে গেছে। এদিকে সব সাদা হয়ে গেছে। উইন্টার টায়ার ছাড়া এখন আর বেরোনো পসিবল না। যারা উইন্টার টায়ার চেঞ্জ করে নাই, সামার টায়ার কিংবা অল সিজন টায়ার দিয়ে চলছে যারা, তারা আজকে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হবে। আমরা এখানে নিয়ম হচ্ছে আমরা অক্টোবর আসলেই আসলে উইন্টার টায়ার নিয়ে নিই, উইন্টার টায়ার চেঞ্জ করি নি, কারণ এখানে 3 ধরনের আছে টায়ার, সামার টায়ার, উইন্টার টায়ার, আর একটা হচ্ছে আপনার অল সিজন টায়ার। অল সিজন টায়ার দিয়ে চলে যায়, কিন্তু যখন ফ্রোজেন আপনার রেইন হয় তখন আসলে রাস্তাঘাট একেবারেই আপনার গ্লাসের মতো স্লিপলি থাকে, তখন আসলে অল সিজন টায়ার দিয়ে আসলে মুশকিল হয়ে যায়। দেখেন বাতাস, প্রচণ্ড স্নো পড়তেছে ভাই, বাসায় ঢুকি ভাই, না ঠান্ডা লেগে যাবে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিনের একটু একটু স্নোতে দেখেন কি অবস্থা, সব একদম সাদা হয়ে গেছে। অপু বাইরে যাচ্ছে একটু, একদম গাড়ির তো সম্পূর্ণ ফ্রন্ট ব্যাক ফুল গাড়ি কভার হয়ে গিয়েছিল স্নো দিয়ে। তো এটাই একটা সমস্যা, এখন এই যে গাড়ি ক্লিন করতে হচ্ছে। এই দিকটাও দেখাই আপনাদেরকে, একদম সব সাদা আর সাদা, যত দূর চোখ যাচ্ছে সবই সাদা হয়ে গেছে। It's cold. It's really cold. তুমি ক্যাপ নিবা? হ্যাঁ, ক্যাপ 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 আছে? ক্যাপটা আছে। কই দাও? ওকে, আনছি, নিয়ে যাও। গুড। সো আমার রিলেটিভস যারা নাকি বাংলাদেশ থেকে কানাডাতে আসতে চায়, সো বি প্রিপেয়ার ফর দিস ওয়ান। স্নোটা দেখতে ভালো লাগে, কিন্তু এইরকম গাড়ি ক্লিন করতে কারোই ভালো লাগে না। Right now it's only -7-8. Whenever it becomes -30-40, it's hell. বাট একটা জিনিস হচ্ছে 30-40-তে এত স্নো পড়বে না। হ্যাঁ, এটা সত্যি। ওকে, আমার অনেক ঠান্ডা লাগছে, তো এখন রাখি, দেখি আরো স্নো হবে রাতের থেকে, রাতের দিকে মনে হয় আরো বেশি স্নো হবে। কালকে দেখাবো আমরা।
যাবি ফান? কেমন লাগে দয়া দেখি কেমন লাগে? কোল্ড, চলে আসো, কোল্ড লাগলে চলে আসো বাবা, আসো, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, আসো, অনেক বাতাস। জানি না আপনারা বুঝতে পারছেন না, এগুলো পুরো সাদা হয়ে গেছিল, অনেকখানি শুকিয়েছিল, তো সিটির লোক এসে যে ক্লিন করে গেছে। ওই দিকটা দেখলে বুঝতে পারবেন হয়তো কিছুটা বাতাস, কিরকম বাতাস হচ্ছে। দীপ্তি দরজা লাগায় আসতেছে, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। দীপ্তি কি অবস্থা? কিচ্ছু দেখতে পাচ্ছি না, চোখ খোলা যায় না। আর আমার এই জ্যাকেটটার মধ্যে আবার ইয়ে নাই, কি নাই? হুডি নাই, হুডি নাই? না। সো জাস্ট এই ক্যাপটা দিয়ে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি চোখই খুলতে পারতেছিলাম না। তারপরেও তো আমার গ্লাস আছে জন্য মনে হয় কিছুটা রক্ষা। তো চলো আমরা আজকে স্নো ভ্রমণে বেরোই। আজকে তারপরও মনে হয় যে ব্লিজার্ড, তোমার মনে আছে কিনা লাস্ট ইয়ারের যে ব্লিজার্ডটা ছিল, ওইটা তো অত না, আমরা যে প্রোগ্রাম থেকে আসতেছিলাম, লাস্ট ইয়ারে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। রাতের বেলা ছিল যেটা, ভিজিবিলিটি অনেক কম, মানে ভিজিবিলিটিটা একেবারেই ছিল না। আর আরেকটা মনে আছে 3 বছর আগে মার্জিরা যখন এখানে ছিল, যাচ্ছিলাম ইসাকদের বাসায়। ও মাই গুডনেস, দ্যাট ওয়াজ ডেঞ্জারাস। ওইটা ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, এবং তখন স্নোর পরিমাণটাও বেশি ছিল। ওকে, স্টার্ট করো। আমি আমার অ্যাকশন ক্যামও অ্যাড করে ওপেন করে দিছি। ক্যামেরায় দেখলাম একটু এটা কম বোঝা যায়, রাইট? মানে অরিজিনাল আমরা যেটা ফেস করতেছি ব্লিজার্ডের বাতাসটা, সেটার তুলনায় ক্যামেরায় কিন্তু অতটা ইয়ে হচ্ছে না, এতটা বোঝা যাচ্ছে না। গ্লাসটা ঠিক না তোমার, পানি দাও। পানি দিলে তো এখন আর ড্রাইভিং করতে পারবো। স্টার্ট হয়ে গেলে তো টেম্পারেচার কত? 5.5। 5.5। আমার মনে হচ্ছে ফিলস লাইক 9-10 হবে। কিচ্ছু দেখা যায় না, রাইট? দূরে বাংলাদেশে কুয়াশার মতো লাগছে কিছুটা। কি অবস্থা! চেঞ্জ করতে হবে। দেখো গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ির উপর উঠতে পারতেছে না এই গাড়িটা। কিছু দেখা যাচ্ছে না। সো মেইন রোডে কিন্তু বেশি সিরিয়াস রকমের অবস্থা। আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের এখানে যে গাছগুলোর জন্য আমাদের স্নো কম, প্লাস বাতাসটা ওইখানে একটু কম থাকে। ঠিক করার ট্রাই করো। কিচ্ছু দেখা যায় না, রাস্তা কোনটা যাবো জানে। একটু গ্যাস নিয়ে নিই, আমাদের গ্যাস নাই। কবে আসলাম? কিন্তু আছে না নাই? কেউ তো কাজ করে না, কেউ কাজ করে না। একজন এটা ওর নিজের গাড়ি, নিজের গাড়ি। আচ্ছা, সমস্যা নেই। সব দিকে বন্ধ করে রাখছে। ওই সার্ভটাই, ওই সার্ভে কাউকে দেখতেছি না। একটা লোক আছে সামনে, যাও গেলে যদি দেখো, একজনকে দেখলাম এদিক থেকে হেঁটে আসতে। আচ্ছা, এই যে এটা উপরে আছে, রিসেপশন উপরে আছে। বাইরে যাওয়াটাই তো মুশকিল। গ্লাভস নিয়ে নাও। গ্লাভস করি।
অবশ্য course. No. Okay. Good. কানাডাতে থাকার মজা অনেক, জাস্ট উইন্টারটাতেই আর কি একটু ঝামেলা, এছাড়া বাকি সবই ঠিক আছে। Hello Zoya. Hello Zarif. Zarif, তোমার কি ঠান্ডা লাগে না? But my window is covered with ice and snow. Oh yeah, it's just stuck, right? Yeah. I think it's frozen হয়ে গেছে। I felt it didn't even open. এটা পরো, ক্যাপটা পরে নাও। টুক ঠান্ডা লাগবে। এখন বেটার ফিল হচ্ছে? হ্যাঁ, বেটার ফিল হচ্ছে জারিফ? মুখ দিয়ে বলো। Yes. ওকে। জাস্ট গাড়িটা অপু বন্ধ করে 1 মিনিটও হয় নাই যাওয়ার, উইন্ডশিল্ড একদম কভার হয়ে যাচ্ছে। Yes, you can use it. Music. Go back to dash the music. বাইরে মেবি বাইরে No? এই যে Button between. ওপর গ্যাস না মনে হয় হয়ে গেছে। আজকে এত ঠান্ডা যে কাউকে পাওয়া গেল না এখানে। Look at this. Do this. How did you get this stuff when you said? স্লিপারি তো উপরের দিকে আপহিল উঠতে পারতেছিল না, তাই স্টার্ট হয়ে গেছে। ডাউন হিলে আবার তাড়াতাড়ি চলে যায়, একটু আস্তে চালায় আজকে। ফার্স্ট স্নো রাইট? না, এর আগেও হয়েছে। না, এর আগে যেটা হয়েছে ওটা আসলে কিছুই না, স্নো বলে না আর কি ওটাকে। ওটা খুবই অল্প সময়ের জন্য ছিল। ওটা লাস্ট ইয়ার আমার মনে হচ্ছে যে স্নো হওয়ার পরে ফার্স্ট ড্রাইভিংটা আমি করছিলাম, তোমার আগেও। জয়া জারিফকে আমি স্কুলে দিতে যেদিন যাই, যখন যাচ্ছিলাম ওই দিন আমি ফার্স্ট, এবং আমাদের তখন স্নোটা বোধহয় হঠাৎ করেই ছিল, সামার টায়ার ছিল। 4 স্টপের ওইখানে, তোমার ওই যে কেন্দ্র ট্রেনের ওইখানে আমি স্টপই হচ্ছিল না, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। দেখেন কি অবস্থা, ওই যে 50 সেন্টিমিটার স্নো। তারপর আজকে সকালে আমি দেখছি যে সিটি থেকে এসে কিছুটা স্নো ক্লিন করে গেছে। কালকে রাতেই অনেক ক্লিন, হ্যাঁ অনেক ক্লিন করছে, রোড ক্লিন করে গেছে, কোনো লাভ হয় নাই। আবার শুরু হয়েছে 12টা থেকে, আবার শুরু হয়েছে। চাকা গাড়ি খালি স্লিপ করতেছে। আমাদের চাকার কয় বছর হয়েছে? 4 বছর চলে না, 4 বছর। ঠিকই আছে, 3-4 বছর বেশি চলে না আসলে। ব্যাগ আজকে রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া অনেক কম, তাই তো কেউ বের হয় একদম গাড়ি কম। এবং আমরা পরশু দিন আমরা যে কারণে যে গ্রোসারিতে গেলাম, যে স্যাটারডে সানডে এত বেশি ছিল, স্নো স্টর্মের যে ওয়ার্নিং ছিল, যার কারণে আমিও গেলাম যে আচ্ছা স্যাটারডেতে আমি আর গ্রোসারিতে বের হব না। তো গিয়ে দেখি আসলে শুধু আমি না, আমার মতো সবাই চিন্তা করছে, এবং প্রতিটা স্টোরে এত বেশি লাইন আপ ছিল। আমি তো কসকোতে ঢুকিই নাই, পার্কিং লটে যখন দেখছি যে 30-35 জনের মতো লাইনে দাঁড়ায় আছে, আমি চলে আসছি। দরকার নেই আজকে আমার কসকো থেকে কিছু কেনার। তুমি জাস্ট একটু আস্তে চালাও, আস্তে আস্তে কিন্তু দেখো।
দেখো রোড ক্লিন যে রোড ক্লিন হচ্ছে রোড ক্লিন করতেছে এই সাইডে দেখো সবাই যে রোড ক্লিন করতেছে অনেকগুলো এখানে একটা দুইটা দেখতে পাচ্ছি মাইক্রোমন্ডে একটা তিনটা গাড়ি একসাথে ক্লিন করা শুরু করছে তো এরকম বিভিন্ন জায়গায় আর কি সিটির বিভিন্ন জায়গায় করতেছে পুরো দেখো স্নোর একদম পাহাড়ের মতো হয়ে গেছে এই জায়গাটা দেখছো হ্যাঁ একদম পুরো স্তূপ Triangle is on my ওইদিকে সেই সব সব মানে ইয়ে হয়ে গেছে স্নোগুলো অনেক ইয়েভাবে পড়তেছে মানে বেশি একটা বড় না সাইজে স্টপ 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 গুড বুঝি না আবার বলো ডাউনটাউনে যাবা No, like need to go to the ও ডাউন হিল আমরা যাবো ওদিকে দেখ তুই কি করো making letters on my window. That's doing nothing. I'm just touching my window with no gloves. আমরা কলেজ দিয়ে সেন্ট্রাল দিয়ে সার্কেল দিয়ে চলে আসি বন্ধ হয়ে গেছে কি বলো কলেজ দিয়ে সেন্ট্রাল দিয়ে চলে আসি বেশি দূরে যাবো না এই দেখো এই সাইডে অলমোস্ট হাফ রোডই ব্লক হয়ে গেছে একটা পুরো লেনই অফ হয়ে গেছে দেখা যাচ্ছে না। Whale. I can't see anything. It looks like it's too big. আমরা একটু ডিসিশন চেঞ্জ করলাম কলেজ ড্রাইভ দিয়ে না গিয়ে আমরা ব্রাইটনের রোডটা দিয়ে যাচ্ছি কিচ্ছু দেখতে পাচ্ছি না আপনারাও নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছেন আমার কাছে ফিল হচ্ছে বাংলাদেশে আমি যখন রংপুর টু ঢাকা আসতাম কুয়াশায় যেরকম কিছু দেখা যেত না কিছুটা ওই রকম কুয়াশার সময় যখন বেশি কুয়াশা হইতো রাতে রংপুর ওইটা অবশ্য আরো বেশি খারাপ ছিল কুয়াশাতে তো তারপরেও যাই হোক চালানো যায় হ্যাঁ মানে লাইট দিয়ে দেখা যায় এখানে দেখো তো- কিচ্ছু দেখা যাচ্ছে না এবং পুরো রোড সাদা এখানে যে কয় লেন আছে সেটা সেটা তো বোঝা যায় না। বোঝা যায় না যাই হোক আমি উইন্টারে ড্রাইভ করতেছি না হ্যাঁ। বলো মা Yeah, it's অনেক foggy. হ্যাঁ। সাইড লুকিং গ্লাস হিটারে দাও তারপরেও কাজ Stuck. করতেছে না স্টাক হয়ে দেখো না ওই যে লেফট সাইড দেখো রাইট সাইড দেখো Right. রাইট সাইডের লুকিং গ্লাস ইয়ে হয়ে গেছে সব ফ্রোজেন হিটার দেওয়া কিন্তু আমার লুকিং গ্লাস কতক্ষণ লাগবে এটা কতক্ষণ লাগবে ঠিক হতে আল্লাহ কিচ্ছু দেখা যায় না Ice চলে গেছে। তোমারটা চলে গেছে হ্যাঁ, অনেক কষ্ট। অপু একটু যে উইন্ডশিল্ডটা বেশি ইয়ে হয়ে গেছে এই জন্য মনে হয় ক্লিন করে নিচ্ছে ওয়াইপারটা স্টাক হয়ে গেছে আইস দিয়ে উইন্ডি 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 কেমন লাগলো হ্যাঁ কেমন ফিল করলো এবার ক্লাস ক্লিন হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে এবার ক্লিন হচ্ছে ক্লাস আইস জমে ওয়াইপারটা ইয়ে ছিল না ওয়াইপারটা ইয়া ছিল ওর ব্লেডটা মনে হয় কাজ করতেছিল না এতক্ষণ আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি
সব সাদা, কোনটা আকাশ আর কোনটা স্নো এক হয়ে গেছে, এক হয়ে গেছে সব। একদম সব এক, আলাদা করা মুশকিল। ট্র্যাকশন কন্ট্রোল শুধু শো করে না? স্লিপ স্কিড করতেছে চাকা। Papa, Happy still doesn't want to go upstairs. ওকে Because I'm scared. Oh, also ও 2 লেনের মাঝ দিয়ে চালাইতেছে গাড়ি। সাইডে যে স্নো, এই জন্য দেখো উইলো গ্রোভের অবস্থা দেখো। সব ডাউনটাউন বা 80 স্ট্রিটের দিকে না জানি কত অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আইডলওয়ে ড্রাইভে না, সার্কেলের আজকে উপরে। কম হবে, আগামীকালকে হবে, কারণ আজকে রাতে আবার ফ্রোজেন রেইন আছে। সেটা তো আছেই, আবার ফার্স্ট স্নোতেও দেখা যাবে ফার্স্ট স্নো প্রচুর অনেক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হবে আজকে। বেঁচে গেছে বিকজ ফ্রাইডে স্যাটারডের জন্য, মানে স্যাটারডে স্যাটারডে সানডের জন্য আজকে, বাট কালকে হ্যাঁ frozen rain ski. ফ্রোজেন রেইনটা হয়ে ফ্রোজেন হয়ে একেবারে ক্রিস্টালাইজ হয়ে যায়। আইস হয়ে যায় মা। Crystal? ইয়েস রাস্তা যে কতটুকু স্লিপারি, যে না চালাবে সে বুঝতে পারবে না যে রাস্তা কতটুকু স্লিপারি। সুপার স্লিপারি রাস্তা। Oh no, almost here. এই ফরেস্ট স্টপে গতকালকে বললাম না যে আমি, দেখো দেখো কটকট কিভাবে শব্দ হয় গাড়িতে। Cookie area, Mom. এরিনটা শিট স্টাক হয়ে গেছে। হাই হাই, Oh no. Are we stuck? অলমোস্ট বাবা, যে ব্যাক করে আবার এখন যে হোক, ব্যাক করে আবার রিভার্স করে তারপরে আবার ইয়ে করছে। Oh, good. আমি যেটা ভয় পাই, আমার একবার হয়েছে বাসার সামনে প্যানিক হবা না গো। না, দুইটা ছেলে এসে পরে আমাকে হেল্প করছে। ধাক্কা পুশ করছে হ্যাঁ, বলতেছিল যে তোমার হেল্প লাগবে, আমি বললাম যে হ্যাঁ, কারণ আমি খুবই ভয় পেয়ে গেছি। ওইটা হচ্ছে যে বছর আমি ফার্স্ট লাইসেন্স পাইলাম, ওই বছরই হচ্ছে কাজ থেকে আসার সময় আটকায় গেছি। বাবা শুড আই মেক এ ডোনাট? No. No. লেটস ট্রাই। No. দেখি আমরা যে এফ ক্রিসেন্টে গিয়ে তারপরে একটা করব। No. না না, দরকার নেই। No. No. No, no, no. No, 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 no. Now we wanna make a donut. No. Car. Yeah, whose car is that? Your grandfather's car. Isa's car. Isa has a car? No, it's their brother's. তোমার আসলে একটু প্রবলেম আছে, বুঝছো? I just made a donut. মানে What's happening? এভাবে কেউ রিস্ক নেয়? আশ্চর্য। Why are you making donuts? তোমার পাপা একটু ক্রেজি, এই জন্য। We're not allowed. আর করবো না, চলে আস। Don't put it on YouTube. ওয়াও, Don't put it on YouTube. It's done on YouTube. Mom, don't put that on YouTube. ওয়াই মা? The rest illegal type. Illegal? Yeah. Oh, your papa doesn't know about that. Oh, this windshield can open boxes. উইন্ডশিল্ডটা উপরে রাখছে যাতে ফ্রোজেন না হয়ে যায়। আমাদেরটা আমি ওপেন করতে পারি না বাবা, হয় না আমাদেরটা। Why? আমাদেরটা ওই যে বনারে হিট করে।
done. We home finally. Don't open the door yet. তো আমরা ফাইনালি বাসায় চলে আসছি। এখন আমরা গাড়ি থেকে বেরোবো। Oh no. This is terrifying. This is not terrifying, Baba. It's fun. No, it's not. চলো দিদি। He hit me. Let's go, Ma. It's cold. তাড়াতাড়ি। ডান। তো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ করতেছি। নেক্সট টাইম আমরা যদি অন্য কোথাও যাই হাইওয়েতে গেলে হাইওয়েতে আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। তো সুস্থ থাকেন সবাই। সাবস্ক্রিপশনে যারা আছেন তারা সাবধানে ড্রাইভ করেন। এই পর্যন্ত আমার বাসার সামনে দেখেন কতটুকু স্নো জমে গেছে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।